আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করবো ভার্ব, ঠিক আছে? আমি এই চ্যাপ্টারে কিন্তু তোমার হচ্ছে কি কোনো মানে ডিটেলস কোনো কিছু আলোচনা করবো না। জাস্ট এক্সাম ওরিয়েন্টেড আমি আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ভার্ব কী জিনিস? ভার্বটা তোমরা জানো যে ভার্ব মানে ক্রিয়াপদ। আচ্ছা, ক্রিয়াপদ জিনিসটা কি? যে কাজ করে, মানে কাজ করা বোঝায়। ধরো আমি বললাম আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই বা খাইটাকে আমি, বা আমি খেলা করি। আচ্ছা, খেলা করে কে? আমি। তাহলে কর্তার যে জিনিসটা করে সেটাই হচ্ছে কাজ। এই কাজটাই হচ্ছে ভার্ব। আর ভার্বকে বিভিন্ন জিনিস মডিফাই করে। যেমন আমি বলি না, আমি খুব জোরে জোরে ভাত খাচ্ছি। খাচ্ছিটা কীভাবে খাচ্ছি, এই অর্ডটাকে কিন্তু জোরে জোরে এটা মডিফাই করছে, ঠিক আছে? তাহলে ভার্বকে কখনো কখনো অ্যাডভার্ব মডিফাই করে, কখনো কখনো অ্যাডজেক্টিভ মডিফাই করে। ওকে, এইবার আমরা প্রধানত ভার্ব দুই প্রকার আমি জানি, ঠিক আছে? আমরা প্রধানত ভার্ব কয় প্রকার জানি? দুই প্রকার। একটা স্টেটিভ ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। আচ্ছা, অ্যাকশন ভার্ব মানে যে যে ভার্বগুলোর মানে অ্যাকশন বোঝায়, ঠিক আছে? যে ভার্বগুলো কি অ্যাকশন মানে কাজ করা এরকম অর্থে বোঝায়, সেগুলো অ্যাকশন। আর স্টেটিভ ভার্ব মানে কি? যেগুলো কাজ করা বোঝাবে না, দোষ গুণ ত্রুটি এরকম ধরনের কিছু বোঝাবে আর কি। হ্যাঁ, যেটা জাস্ট ছোঁয়া যাবে না, যে সমস্ত কাজগুলোকে স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, সেগুলোকে ধরো স্টেটিভ ভার্ব হিসেবে বলা হয়। আর স্টেটিভ ভার্বকে তোমার হচ্ছে কি মডিফাই করবে কি? অ্যাডজেক্টিভ। ধরো আমি বললাম যে স্টেটিভ ভার্বকে মডিফাই করবে কি? বললাম অ্যাডজেক্টিভ। ধরো আমি বললাম যে গোলাপটার গন্ধ খুবই সুন্দর। গোলাপটার গন্ধ খুবই সুন্দর। তাহলে যে সুন্দর, গোলাপটার গন্ধ খুবই সুন্দর। আমি যদি লিখি এরকম যে দ্য রোজ স্মেলস সুইট। এই যে সুইটটা অ্যাডজেক্টিভ, তুমি জানো। আর এটা কি? এটা হচ্ছে স্টেটিভ ভার্ব। এই ভার্বটার নাম কি? স্টেটিভ ভার্ব। তাহলে স্টেটিভ ভার্বটাকে মডিফাই করছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে স্টেটিভ ভার্ব মানে কি? গন্ধকে তুমি কি, এটা গন্ধকে তুমি নাক দিয়ে শুনতে পারো যে গন্ধটা, কিন্তু ঠিক আছে, কিন্তু স্পর্শ টাচ করতে পারো কি? টাচ করতে পারো না। তাহলে এই যে স্টেটিভ ভার্বকে মডিফাই করছে কি? অ্যাডজেক্টিভ। আবার যদি বলি যে দ্য বয়, আচ্ছা লিখছি না, দ্য বয় রান ফাস্ট, মানে বালকটি, দ্য বয় রান ফাস্ট মানে বালকটি খুব দ্রুত বেগে মানে ছুটছে, মানে কি ছুটছে কেমন, কেমন ছুটছে? দ্রুত বেগে। তাহলে দ্য বয় যদি লিখি তোমার দ্য বয় রান ফাস্ট, তাহলে এই যে ফাস্ট এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? কেন অ্যাডভার্ব? কারণ হচ্ছে কি এই রানটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। কী ভার্ব? অ্যাকশন ভার্ব। আমি কি বললাম? অ্যাকশন ভার্বকে মডিফাই করবে কে? সবসময় অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাকশন ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। আর হচ্ছে তোমার স্টেটিভ ভার্বকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। এটা মাথায় রেখো, ইম্পর্টেন্ট। এবার কিছু এক্সাম্পল আমি তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো লেখা আছে যে এখানে যেমন দ্য বার্ড স্যাং সুইট অথবা সুইটলি, ঠিক আছে? এই যে স্যাং মানে কি? গান করা। তাহলে পাখিরা গান করে। সুইট অথবা সুইটলি কোনটা? তোমার অপশানে থাকবে সুইট অথবা সুইটলি, কোনটা হবে? সুইট মানে মধুর, আর মধুর ভাবে যদি বলে সুইটলি, এলওয়াই যুক্ত আছে। তাহলে এই যে স্যাং গান করা, এটা কিন্তু অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কী নিবে? অ্যাডজেক্টিভ নিবে না অ্যাডভার্ব নিবে? অ্যাডভার্ব নিবে। অ্যাকশন ভার্ব মানে অ্যাডভার্ব নিবে, মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাকশন ভার্ব সবসময় কাকে নেবে? অ্যাডভার্বকে নেবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার দেখো দ্য রোজ স্মেল সুইট, গোলাপটার গন্ধ কেমন সুন্দর। তাহলে স্মেলটা হচ্ছে তোমার এখানে ভার্ব। কী ভার্ব? স্টেটিভ ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করবে কে? তাহলে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই জন্য অ্যাডজেক্টিভ হচ্ছে, কিন্তু সুইটলি কথাটা লেখা যাবে না। তারপরে হি ওয়াজ বিটার অথবা বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, মানে সে বিটার, মানে অ্যাকচুয়ালি ব্যাড সেন্সে আমরা বিটারলি কথাটা ইউজ করি, আর ভালো সেন্সে বিটার ইউজ করি, ঠিক আছে? তাহলে এখানে দেখো হি ওয়াজ বিটার অথবা বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড মানে কি? হতাশা। এটা কি? ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা। আমরা জানি যে বি ভার্ব যদি থাকে, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে গো? অ্যাডভার্ব মডিফাই করে। অ্যাডজেক্টিভকে সবসময় মডিফাই করবে কে? অ্যাডভার্ব। আচ্ছা, যাকে মডিফাই করা হয় তার আগে কিন্তু অ্যাডভার্ব বসে, ঠিক আছে? ধরো এই ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা তার আগে বসে, কখনো কখনো অ্যাডভার্ব পরে বসবে, সেই সিকোয়েন্স পরে আমি বলছি। তা আপাতত জেনে রাখো যে 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 যাকে মডিফাই করবে সেটা তার আগে বসবে। হ্যাঁ, যেমন এখানে তাহলে অ্যাডভার্বকে বিটারলি, ঠিক আছে? হতাশা যেহেতু একটা নেগেটিভ সেন্স বহন করছে, তাহলে নেগেটিভ সেন্সে আমরা তোমার হচ্ছে বিটারলি কথাটাকে নিব, ঠিক আছে? বিটারলি এই অ্যাডভার্বটাকে নিব। এবার স্টেটিভ ভার্ব সবসময় কী নাই বললাম? স্টেটিভ ভার্ব সবসময়ের জন্য কী নেবে? দেখো স্টেটিভ ভার্ব সবসময়ের জন্য অ্যাডজেক্টিভ। স্টেটিভ ভার্ব সবসময় কি নাই? অ্যাডজেক্টিভ নাই। অ্যাকশন ভার্ব কি নাই? অ্যাডভার্ব নাই। স্টেটিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। যে সমস্ত স্টেটিভ ভার্বগুলো তুমি পাবা, স্টেটিভ ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, এটা মনে রাখো। স্টেটিভ ভার্বের সাথে কি যুক্ত হয় না? আইএনজি যুক্ত হয় না, ঠিক আছে? যেমন হচ্ছে স্টেটিভ ভার্ব হচ্ছে স্মেলের সঙ্গে কি স্মেলিং করা যাবে? করা যাবে না। আচ্ছা, তাহলে স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। অ্যাকশন ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হয়, এটা মনে রাখো। যেমন আই অ্যাম নোয়িং দ্য ট্রুথ, প্রথমে কি ছিল? আই অ্যাম নোয়িং দ্য ট্রুথ, আমি সত্যটা জানছি, কিন্তু নো ভার্বটা কিন্তু তোমার কি বলতো? নো ভার্বটা হচ্ছে স্টেটিভ ভার্ব, এই জন্য নো এর সঙ্গে আইএনজি যুক্ত করা যাবে না। এখানে নো হচ্ছে স্টেটিভ ভার্ব, তাহলে যে সমস্ত স্টেটিভ ভার্ব রয়েছে সেগুলোকে আইএনজি যুক্ত করা যাবে না। এবং হ্যাভটাকে হ্যাভিং করা যাবে? যাবে না। যখন হ্যাভটা পজিশন মানে অধিকার বোঝাবে, তখন হ্যাভের সাথে আইন যুক্ত হবে না। যখন আমার আছে একটা পুতুল, আই হ্যাভ এ ডল, তখন বলে আই হ্যাভিং, তখন কি হ্যাভিং করতে পারবো?
করতে পারবো না, কারণ যে সমস্ত মানে হ্যাবের অর্থ যখন তোমার অধিকারে কোনো কিছু থাকা বোঝাবে তখন সে হ্যাবের সাথে আইনজি যুক্ত করতে পারবে না, ঠিক আছে, কারণ সেটা স্টেটিভ ভার্ব পজিশন বোঝায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কিছু এক্সাম্পল দেখে নাও। দেখো এই যে হি ইজ হ্যাভিং টু বুকস, এখানে দেখো মানে যদি আমি মানেটা প্রথমে বলি, হি ইজ হ্যাভিং টু বুকস, হ্যাভিং মানে এখানে তার কাছে দুইটা বই রয়েছে, হ্যাঁ, এখানে হ্যাভিংটা কিন্তু পজিশন মানে অধিকার অর্থে মানে ইউজ করা হয়েছিল। অধিকার অর্থে যখনই আমরা হ্যাভটাকে ইউজ করি তখন হ্যাভটা হচ্ছে স্টেটিভ ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভিং করা যায় না, এই জন্য এই ইজ হ্যাভিংটা কেটে হ্যাজ করতে হবে, এটা আগে ফলস ছিল। তারপর হি ইজ হ্যাভিং লাঞ্চ, মানে সে লাঞ্চ করেছিল, কিন্তু এখানে হ্যাভিংটা কিন্তু অ্যাকশন ভার্বের মতো কাজ করছে, সে লাঞ্চ করেছিল, এখানে হ্যাভিংটা খাওয়া সেন্সে একটা খাওয়া সেন্সে দিচ্ছে, মানে ইটিং সেন্সে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা হ্যাভটা অ্যাকশন সেন্সে দিচ্ছে, সেই জন্য এটা কিন্তু ঠিক হবে, এখানে হ্যাভিং করা যাবে, ঠিক আছে। শুধুমাত্র করা যাবে না কখন, যখন তোমার হচ্ছে অধিকার বোঝাবে, তখন হি ইজ হ্যাভিং ফেভার, সে জ্বরে ভুগছে, এক্ষেত্রে ভোগা, এই ভোগান্তি, এটা কিন্তু তোমার অ্যাকশন ভার্ব, এটা তখন সাফারিং, আচ্ছা এই ক্ষেত্রে তুমি হ্যাভিং করতে পারবে, কারণ এটা অ্যাকশন ভার্ব। তারপরে হি ইজ হ্যাভিং এ মিটিং টুমরো, সে তার মিটিংটা কী করবে, কন্ডাক্ট করবে, এখানে হ্যাভিং কন্ডাক্ট করা সেন্সে দিচ্ছে, তার মানে এটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে। এরপর হচ্ছে হি ইজ হ্যাভিং এ নাইস টাইম অ্যাট হিজ আঙ্কেলস হাউস, এখানে দেখো সে একটা সুন্দর সময় কী করছে, উপভোগ করছে তার কাকার বাড়িতে, এখানে উপভোগ করা, উপভোগ করা সেন্সে কিন্তু হ্যাভিংটা ইউজ হয়েছিল, এই জন্য হ্যাভিংটা ঠিক রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে কি জানতে পারলো যে হ্যাভ মানে তো আছে আমরা জানি, এবার হ্যাভ মানে আছে, এবার এই যে কোনো কিছু অধিকারে থাকা, এই সেন্সে যখন হ্যাভটাকে আমরা ব্যবহার করবো তখন সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভিং করতে পারবে না। এরপরে দেখো হি ইজ সিং দ্য মুভি, প্রথমে সিং ছিল, ঠিক আছে, এখন সি মানে কি দেখা, মনে রাখবা সি সবসময় স্টেটিভ ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যেগুলো স্টেটিভ ভার্ব, সেগুলো সবসময় মনে রাখতে হবে তোমাকে, হ্যাঁ, তো সেগুলো বলছি পরে। হি ইজ সিং দ্য মুভি, এখানে দেখো সিটা মনে, যেহেতু স্টেটিভ ভার্ব তাহলে সিং করতে পারবে না, সি এর সাথে এই জন্য আইন যুক্ত হয় না, মনে রাখো যে সি মানে কি দেখা, তো সি এই ভার্বটা হচ্ছে স্টেটিভ ভার্ব, এই স্টেটিভ ভার্বের সঙ্গে কখনো আইন যুক্ত করতে পারবে না, এই জন্য সি এর সাথে আইন যুক্ত হয় না। তারপরে ওয়াচের সাথে আইন যুক্ত হয়, এখানে তুমি হি ইজ ওয়াচিং দ্য মুভি করতে পারতে, সিটা স্টেটিভ ভার্ব, তখন তার সাথে আইন যুক্ত হবে না। ওকে, ওয়াচ যদি করতে, সে মুভিটা দেখছে, ওয়াচ মানে দেখা, সেই ক্ষেত্রে তুমি ওয়াচিং করতে পারতে, আইনজি যুক্ত করতে পারতে, ওকে। এরপর হচ্ছে তোমার হি ইজ সিং দ্য পিএম টুমোর, এখানে কিন্তু আগামীকাল সে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিজিট করবে, তো এই ক্ষেত্রে সিং এর অর্থটা তোমার হচ্ছে ভিজিট করার অর্থ দিচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা সিটা হচ্ছে কি বলতো এখানে অ্যাকশন ভার্ব সেন্সে কিন্তু আইনজি যুক্ত করা যায়। এবার হচ্ছে তোমার দেখো, এবার হচ্ছে কিছু জিনিস আমরা জেনে নিই, যে বেসড অন অবজেক্ট ভার্ব হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্টস, বলছে যে আমরা অবজেক্টের উপর ভিত্তি করে ভার্বটাকে আমরা ডিভাইডেড করবো দুটো পার্টে, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। ভার্ব মানে কি বললাম, যে অবজেক্টের উপর ভিত্তি করে আমরা ভার্বটাকে ডিভাইড করবো দুইটা পার্টে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি, ট্রানজিটিভ, এখানে দেখো ট্রানজিটিভের ভিতর ট্রান্সফার কথাটা লুকা আছে, ঠিক আছে, ট্রান্সফার কথাটা লুকানো আছে। ট্রান্সফার মানে কি, ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ট্রান্সফার করে দেয়, তো যে ক্রিয়াটা ট্রান্সফার হয়, এক কথায় যে ক্রিয়া কি হয়, ট্রান্সফার হয়, সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব নো ট্রান্সফার, কোনো ট্রান্সফার হবে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব সবসময় কি নেবে, ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের পরে কি হবে, সবসময়ের জন্য একটা অবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টের অ্যাকশন ট্রান্সফার হবে, মানে এই যে ট্রানজিটিভ ভার্বের যে বৈশিষ্ট্য, বলছে যে এখানে কি হয়, সাবজেক্টের যে অ্যাকশন, সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা ট্রান্সফার হবে কার উপরে, অবজেক্টের উপরে, একটু পরে বোঝাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্বের মানে যে বিশেষত্ব সেটা কি, ধরো সাবজেক্ট যে কাজটা করবে সেই কাজের যে অ্যাকশন, সেই অ্যাকশনটা ট্রান্সফার হবে কার উপরে গিয়ে, অবজেক্টের উপরে গিয়ে, ওকে। আর যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্বের মানে ইন্ট্রানজিটিভ ভার্ব নো ট্রান্সফার, মানে মানে এই ভার্বের যে ক্রিয়াটা ট্রান্সফার হবে না, ডাজ নট টেক অবজেক্ট, এটা অবজেক্টও নেবে না, আর এটা কিন্তু অবজেক্ট নেবে, ট্রানজিটিভ ভার্বের পরে সব সময় জন্য একটা অবজেক্ট হয়, ঠিক আছে। এইবার এই যে আমি বললাম যে সাবজেক্ট যে কাজটা করছে তার যে অ্যাকশন সেটা কিন্তু ভার্বের উপরে গিয়ে পড়ছে, এই বিষয়টিকে যে এই সাবজেক্ট ধরো কোনো একটা কাজ করলো, সেই কাজটা কোথায় গিয়ে পড়ছে, ভার্বের উপরে পড়ছে, ঠিক আছে, ভার্বের উপরে পড়ছে, ভার্বের যে ভার্ব মানে কি, সাবজেক্ট যে কাজটা করছে, ভুল বললাম, সরি, সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজটা কিন্তু, এই যে ভার্ব মানে কাজ করা, সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজের ইফেক্ট কার উপরে পড়ছে গো, অবজেক্টের উপরে পড়ছে, এইটাই বললাম, এটা হচ্ছে ট্রানজিটিভ, এই জন্য ভার্বের পরে অবজেক্ট বসে, ঠিক আছে। কখন, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, যখন তুমি এই ভার্বটাকে কি নিবা, ট্রানজিটিভ ভার্ব নিবা, তখন সরাসরি তোমাকে অবজেক্ট বসাতে হবে, আর অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হিসাবে ইউজ করা যাবে। অবজেক্ট সবসময় কি হয়, নাউন প্রোনাউন হয়, এই যে ভার্বের পরে অবজেক্ট বসে, আবার প্রিপোজিশনের পরেও অবজেক্ট বসে, মনে রাখবা সবসময়ের জন্য যে ভার্বের পরে কি হয়, অবজেক্ট বসে, আবার প্রিপোজিশনের পরেও কিন্তু অবজেক্ট বসে, ঠিক আছে। ধরো আমি বললাম যে ইন হচ্ছে একটা কি, প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের পরে ধরো কোনো একটা এই প্রিপোজিশনের পর কোনো একটা প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের পর কী হবে, ধরো ইন হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে সবসময় একটা অবজেক্ট হবে, এবার অবজেক্ট ধরো কোনো একটা কী বলবো,
টু ছাড়া, টু ব্যতীত যে কোনো, ধরো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব চলে আসে, ঠিক আছে, প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব চলে আসে তাহলে সবসময়ের জন্য ভার্বটাকে আইনজি যুক্ত করে দেবা। ওকে, টু ব্যতীত, টু ছাড়া, মানে টু এর ক্ষেত্রে এটা হবে না, টু এর পরে সবসময় ভার্বের বেস্ট ফর্ম বসাতে হয়। এবার দেখো কিছু এক্সাম্পল, হি গেভ হার এ রিং, সে দিয়েছিল তাকে, কি দিয়েছিল, একটা রিং দিয়েছিল। তাহলে এখানে অবজেক্টকে হার, সে সে এখানে সাবজেক্টকে হি, ভার্বটাকে গেভ, মানে কি দিয়েছিল, ভার্ব হচ্ছে গেভ, দিয়েছিল কাকে, দিয়েছিল তাকে। এখানে হচ্ছে তাকে হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে আমরা যখন তোমার হচ্ছে ভার্বকে যখন আমরা ভার্বকে যখন আমরা কাকে দিয়ে প্রশ্ন করি তখন আমরা ইনডিরেক্ট অবজেক্ট পাই, ঠিক আছে। ভার্বটাকে যখন কাকে দিই, যেমন আমি রামকে মারলাম, আমি কাকে মারলাম, রামকে মারলাম, তাহলে রাম হচ্ছে অবজেক্ট, মারলামটা কাকে, রামকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি কি পাবা, ইনডিরেক্ট অবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করে তুমি যে যে উত্তরটা পাবা ওইটা হচ্ছে তোমার ডিরেক্ট অবজেক্ট। মানে আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি কি খেতে পছন্দ করি, মিষ্টি, তাহলে মিষ্টিটা অবজেক্ট। যেমন সে দিয়েছিল কাকে, দিয়েছিল তাকে, কি দিয়েছিল, একটা রিং দিয়েছিল, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, সেটা কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে দেখো ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট পাশাপাশি বসেছে। মনে রাখবা সবসময়ের জন্য একটা প্যাটার্ন আছে যে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট এই ছন্দে কিন্তু বসে, ঠিক আছে। ইনডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু ডিরেক্ট অবজেক্টটা পাশাপাশি বসে, কিন্তু কখনো কখনো ডিরেক্ট অবজেক্ট আগে বসে তারপরে ইনডিরেক্ট অবজেক্ট পরে বসে। সেই ক্ষেত্রে কিন্তু একটা মাঝে প্রিপোজিশন বসে, কি বসে, মাঝে একটা প্রিপোজিশন বসে, পি ফর প্রিপোজিশন, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে ডিরেক্ট অবজেক্টটা আগে বসে তারপরে ইনডিরেক্ট অবজেক্টটা পরে বসে। এই ক্ষেত্রে যখনই এই ধরনের প্যাটার্ন তুমি ফলো করতে যাবো তখন মিডিলে একটা তোমাকে প্রিপোজিশন নিয়ে আসতে হবে। যেমন হি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল, একটা রিং দিয়েছিল, কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল। তাহলে প্রথমে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, যে সে কি দিয়েছিল, রিং দিয়েছিল, একটা রিং, কাকে দিয়েছিল, আমি পরে কিন্তু কাকের অ্যান্সারটা নিচ্ছি, তাকে, তাহলে মিডিলে একটা প্রিপোজিশন টু নিয়ে আসলাম, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে ইনডিরেক্ট আর ডিরেক্ট অবজেক্ট কি, ইনডিরেক্ট মানে হচ্ছে তোমার যে কাকে দিয়ে প্রশ্ন করবা, কাকে, ভার্বকে যদি কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে ইনডিরেক্ট, আর ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবা সেটা ডিরেক্ট অবজেক্ট। এবার কিছু এক্সাম্পল দেখো, যে দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন, মানে ড্রাইভারটা কি করেছিল, ট্রেনটাকে থামিয়েছিল। তাহলে এই যে স্টপ করেছিল, এখানে অবজেক্ট, সরাসরি অবজেক্ট আছে, তাহলে এটা নিশ্চিন্তে কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে সব অবজেক্টই হয়, তাই অবজেক্ট হয়। এবার দ্য ড্রাইভার স্টপ সাডেনলি, এখানে কোনো অবজেক্ট আছে, এটা অ্যাডভার্ব আছে, তাহলে এটা কি, এইটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। কেন, কারণ এরপরে তো অবজেক্ট নেই, স্টপ সাডেনলি, এরপরে কোনো অবজেক্ট নেই, সেই জন্য এটা কিন্তু তোমার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব, মানে অবজেক্ট বসে না, অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে, অ্যাডভার্ব বসবে কিন্তু অবজেক্ট বসবে না। এরপর নেক্সট হচ্ছে তোমার কি, যে হি প্রেজেন্টেড এ রিং টু হার, সে প্রেজেন্ট করেছিল কি, একটা রিং প্রেজেন্ট করেছিল কাকে, তার কাছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ভার্ব, কি করেছো, কি প্রেজেন্ট করেছো, একটা রিং, তাহলে এটা কি দিয়ে প্রশ্ন করলাম, তাহলে এখানে বসলো এ রিং, তাহলে কি দিয়ে উত্তরটা লিখলাম এখানে এ রিং, তারপরে কাকে, কাকে যখন পরে লিখতে যাবো তখন একটা মিডিলে প্রিপোজিশন নিয়ে আসতে হবে টু, তাহলে টু হার। তাহলে এখানে দুটো অবজেক্ট, এখানে ভার্বের একটা অবজেক্ট আছে, দেখো প্রেজেন্টের একটা অবজেক্ট আছে, আর একটা প্রিপোজিশনের অবজেক্ট টু এর একটা অবজেক্ট আছে, তাহলে এখানে দুটো অবজেক্ট। যখন ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট তুমি পাশাপাশি লিখবে তখন কোনো প্রিপোজিশন বসাতে হয় না মিডিলে, আর যখন তুমি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট পাশাপাশি লিখবে তখন তোমাকে মিডিলে একটা প্রিপোজিশন দিতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে তোমার দেখো আরো একটু এক্সাম্পল, দেখো হি প্রেজেন্টেড হার রিডিং, এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট, এটা সরি এটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট পাশাপাশি বসে, তাহলে মিডিলে কোনো প্রিপোজিশন বসে না। এইবার হোয়েন ভার্ব যখন নাউন, জিরান্ডের নাউন, জিরান্ড কিন্তু নাউনের মতো কাজ করে, আর অ্যাডজেক্টিভ কিসের মতো কাজ করে, পার্টিসিপেলের মতো কাজ করে। এটা একটু মনে রাখো যে ভার্বটা যখন আমরা কোনো একটা ভার্বকে যখন নাউন ফর্মে লিখবো তখন সেই নাউন ফর্মে কীভাবে লিখতে পারি, জিরান্ডের আকারে। জিরান্ড কি, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, ঠিক আছে। তাহলে ভার্বটা যখন নাউন ফর্মে আমরা লেখার চেষ্টা করবো তখন সেই ভার্বের সাথে কি যুক্ত করবো, আইনজি যুক্ত করবো। আইনজি যুক্ত করলে সেটা কি হয়, জিরান্ড হয়। আবার ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত করি তো অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। সেই অ্যাডজেক্টিভ তখন আমরা সেটাকে পার্টিসিপেল করবো। কিন্তু এটা কিন্তু শেষ কথা নয়, কিন্তু আরও কিছু জিনিস কারণ আছে। জিরান্ড হতে গেলে তোমার কিছু কন্ডিশন আছে, অ্যাডজেক্টিভ হতে গেলে কিছু কন্ডিশন, মানে অ্যাডজেক্টিভ মানে ভার্ব প্লাস আইনজি। ধরো আমি বললাম যে ভি প্লাস আইনজি, এটা অ্যাডজেক্টিভ হবে। কখন অ্যাডজেক্টিভ হবে, যদি এর পরে একটা নাউন থাকে, এই নাউনের আগে যখনই এই ভি প্লাস আইনজিটা বসবে তখন এটা পার্টিসিপেল হয়ে যাবে, ঠিক আছে। আর নাউনের জায়গাতে যখন জিরান্ড বসবে তখন সেটা নাউন হবে, ঠিক আছে। আমি যদি বলি ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ, তুমি তো জানো যে ওয়াকিং, ধরো আমি বললাম যে ওয়াকিং, WALK, ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ, তুমি এটা জানো গুড এক্সারসাইজ। এই যে নাউন, নাউন সবসময় কি এই প্রথমে বসে, এখানে নাউনের জায়গায় এটা নাউন, ঠিক আছে। তাহলে নাউনের জায়গাতে কি বসেছে, ওয়াকিং বসেছে। ওয়াকিংটা হচ্ছে কি ওয়াক প্লাস আইনজি, ঠিক আছে, ভার প্লাস আইনজি। তাহলে ভার প্লাস আইনজি কখনো কখনো কি হচ্ছে, নাউনের জায়গায় বসে নাউনের মতো কাজ করছে, তখন সেটাকে আমরা জিরান্ড বলি। আবার ভার প্লাস আইনজি কখনো কখনো অ্যাডজেক্টিভের জায়গায় বসছে এবং বসে সেটাকে পার্টিসিপেলের মতো ব্যবহার করবে, ঠিক আছে। এটা একটু জেনে রাখো। নেক্সট হচ্ছে তোমার, নেক্সট হচ্ছে কি V3 পাস্ট পার্টিসিপল ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল V4। V3 মানে ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা পাস্ট পার্টিসিপল ভাবে ইউজ করি, আবার V4টাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ভাবে ইউজ করি। ওকে,
আচ্ছা, দ্য ডেভেলপড কান্ট্রিজ শুড হেল্প দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এখানে দেখো যে ডেভেলপড কান্ট্রিজ, কান্ট্রিটা কি নাউন, নাউনের আগে কি থাকে, নাউনের আগে যা কিছু থাকুক না কেন সেটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হয়, মনে রাখবা নাউনের আগে যা কিছু থাকুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে ডেভেলপড আছে, তাহলে নাউনের আগে যেহেতু এটা ভার্বের ভি3 ফর্মটা রয়েছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর অ্যাডজেক্টিভের মতন কাজ করছে এবং সেটা ভি3, তবে সেটা পাস্ট পার্টিসিপল। এবার শুড হেল্প দ্য ডেভেলপিং কান্ট্রি, এক্ষেত্রে দেখো কান্ট্রিজ এটা কিন্তু নাউন, ওকে, এটা কিন্তু নাউন, নাউনের আগে আবার কি ডেভেলপিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। নাউনের আগে সবসময় বললাম নাউনের আগে যে নাউনের আগে যাই বসুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হবে, তো এখানে কান্ট্রিটা নাউন, নাউনের আগে কি আছে ডেভেলপিং আছে, তার মানে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ভি3 নাই, আইএনজি ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে ভি4, যেটাকে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল বলি। দিস প্রজেক্ট ওয়াজ ডেভেলপড, এখানে দেখো বিভার্বের পরে এখানে যেটা রয়েছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, বিভার্বের পরে সবসময় মনে রাখবে এটা একটা বিভার্বের পরে কি হয় সবসময় অ্যাডজেক্টিভ বসে, বিভার্বের পরে সবসময় কি হয় অ্যাডজেক্টিভ বসে, ভি3 অ্যাডজেক্টিভ হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভি3 এই ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করতে পারি এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার করতে পারি। ভি4 এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যাবে কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এবার কিছু ফর্ম তোমাকে জেনে রাখতে হবে যে, থামো, এবার দেখো যে এই যে কিছু ভি1 ভি2 ভি3 ভার্বে যে তিনটে ফর্ম, ফ্লাই, ফ্লাই মানে কি ওরা ফ্লাই ফ্লিউ ফ্লোন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, ফ্লো ফ্লোড ফ্লোড, তারপর হচ্ছে ওভারফ্লো ওভারফ্লোড ওভারফ্লোড, স্লাইস স্লিউ স্লেন, মনে রাখবে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্লাইস স্লিউ স্লেন, হ্যাং হ্যাংড হ্যাংড, হ্যাং না এখানে প্রিজনার, ঠিক আছে, কয়েদি, হ্যাং হ্যাংড হ্যাংড, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার এই যে হ্যাং, এই হ্যাংটা হচ্ছে ক্লথ বা ফটো ঝুলানো বা পোশাক ঝুলানোর ক্ষেত্রে, তো হ্যাং হাং হাং, হ্যাং হাং হাং, লাই, এই লাই মানে কি আনট্রুথ মানে মিথ্যা কথা বলা, এই ক্ষেত্রে লাইড, লাই, এই লাই মানে কি বেডে শোয়া, লাই লেন, লে মানে দুটো হয়, রাখা হয় একটা স্যাক্রিফাইস হয়, যখন এই দুটো ক্ষেত্রেই তোমার কি বলবা, লে থেকে লেড, তারপর বিয়ার মানে বিয়ার মানে তোমার সহ্য করা হয়, আবার বিয়ার মানে জন্মগ্রহণ করা হয়, বার্থ, ঠিক আছে, যখন বিয়ার মানে বার্থ তখন বিয়ার থেকে বোর বর্ন, আর যখন বিয়ার মানে টলারেট বা সহ্য করা তখন বিয়ার থেকে বোর্ন, ঠিক আছে, লাস্টে একটা যুক্ত হবে, বিয়ার বোর্ন। এবার হচ্ছে বোর থেকে কি হবে বোর্ড, ঠিক আছে। এবার কিছু এক্সাম্পল দেখো, হি লাইড অথবা লে টু মি ইয়েস্টারডে, এখানে সে আমাকে কি বলেছিল, মিথ্যা কথা বলেছিল, তো লাইড হবে, লে তো হবে না, লে মানে তো শুয়ে থাকা, এখানে সে গতকাল আমাকে মিথ্যা কথা বলেছিল, লাইড হবে, লাইড হবে না লে হবে, লাইড হবে। হি লেড বা লে হিজ লাগেজ অ্যাসাইড, লে বা লেড ডাউন টু রেস্ট, মানে কি সে কি করেছিল লাগেজটাকে রেখেছিল, রাখা সেন্সে আসছে, তা রাখা সেন্সে কি বললাম, লাই থেকে লে হয়, এই যে রাখা সেন্সে লে থেকে লেড হবে, তাহলে এটা যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু লে হিজ লাগেজ, আচ্ছা প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে, রাখা, সে তোমার কি করেছিল তার লাগেজটাকে রেখেছিল, তাহলে এখানে ভুল আছে মনে হচ্ছে, তোমার এখানে এটা একটু ভুল আছে মনে হচ্ছে, এখানে লেট হবে কারণ লাগেজটাকে রেখেছিল অ্যাসাইড, এটা এই কোশ্চেনটা একটু মনে হচ্ছে ভুল আছে, ঠিক আছে, যাই হোক। হি লে বা লেড ইন দ্য স্টেট অফ দ্য ট্রি, গাছের ছায়ায় সে কী করেছিল শুয়েছিল, তাহলে এখানে কোন লে হবে বলো তো, আচ্ছা শুয়েছিল এইটা হবে, লাই মানে কি অন বেড শুয়ে থাকা, যেটা লাই মানে ঘুমিয়ে থাকা, বেডে যে শুয়ে থাকা, আচ্ছা লে হবে, তাহলে এটা লে হলো। এবার ধরো হি লেড বা লে অ্যাওয়েক ইন বেড ফর আওয়ার্স, ইন বেড কথাটা হচ্ছে লে হবে। দ্য হেন্স হ্যাভ লেন অথবা লেড এগ, ডিম পাড়া, আচ্ছা তাহলে এখানে কী হবে বলো তো, মুরগি ডিমগুলোকে আমি রাখলাম, ঠিক আছে, এখানে রাখা সেন্টেন্স আসছে লেট হবে। এবার আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নাও, যে বিড ভি1 ভি2 ভি3 তিনগুলো জেনে রাখো, বিড, তারপরে বিড মানে দুটো সেন্স হয়, একটা অর্ডার হয় একটা বাই হয়, বাই বলতে ফেয়ারওয়েলে যে বাই বলে না সেটা, বিড থেকে সেই সেন্সে যদি আসে বিড থেকে বেড হবে, আর বিডেন, তারপরে হচ্ছে তোমার ফরবিড মানে কি নিষেধ করা ব্যান করা, তখন ফরবিডেন হবে, ওকে। এরপরে হচ্ছে তোমার রাইজ, রাইজ থেকে রোজ রাইজেন, ঠিক আছে, রাইজ থেকে রোজ রাইজেন, এই রাইজ মানে কি, রাইজ মানে বৃদ্ধি, ঠিক আছে, রাইজ রোজ রাইজেন, ঠিক আছে, রেজ থেকে রেজড হবে, হি রেজড বা রোজ হিজ ভয়েস, ঠিক আছে, হি রেজড বা রোজ হিজ ভয়েস, তার কণ্ঠস্বরকে তার যে আওয়াজটাকে বৃদ্ধি করা সেন্সে হবে এই রেজ, ঠিক আছে, এই রেজ বৃদ্ধি করা সেন্সে বাড়ানো অর্থে, ঠিক আছে, রেজড হবে। হি রেজড অথবা রোজ হিজ হ্যান্ড, তার বাহুটাকে সে কী করলো বাড়ালো, তাহলে রেজড হবে। ওয়াটার লেভেলটা কী হলো বৃদ্ধি পেলো, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু এই রাইজ আর রেজের পার্থক্যটা হচ্ছে কি, এই রেজ কোনো কণ্ঠস্বর তোলা, তারপরে তোমার হাত তোলা এরকম রেস্ট করলাম, ঠিক আছে, রেস্ট, আর জলের যে স্তর সেই স্তরটা বৃদ্ধি পেলো, এই ক্ষেত্রে রাইজ রোজ রিজন যেটা এই রোজটা হবে, ঠিক আছে, এই রোজটা হবে, ওকে। এবার আরও কিছু ইম্পর্টেন্ট আছে, যে বিটেন তিনটে ফর্ম, বিট বিট
বাইট বিট বিটেন, বিআইটি বাইট বিট বিটেন, স্প্রেড স্প্রেড স্প্রেড, টিচ টট টট, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড। এই ফাইন্ড মানে খোঁজা, খোঁজা সেন্সে ফাউন্ড ফাউন্ড, আর ফাউন্ড মানে স্থাপন করা মানে ডিসকভার করা, এই সেন্সে ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড। আর উইন্ড 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 মানে আঘাত, তো উইন্ড সরি উইন্ড মানে আঘাত না, এই উইন্ড মানে কি মনে পড়ছে না, যাই হোক উইন্ড উন্ড উন্ড একটু দেখে নিও। আচ্ছা উইন্ড হচ্ছে উইন্ড উন্ড উন্ড, আর উন্ড মানে এই উন্ড মানে আঘাত করা, হ্যাঁ ইনজিওর যেটা বলে, উন্ড উন্ডেড উন্ডেড। তারপরে হচ্ছে তোমার ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন, ফেল ফেল্ড ফেল্ড, টিয়ার টোর টন, যেগুলো বলছি এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, ঠিক আছে। এই যে ফল ফেল ফলেন, ফেল ফেল্ড ফেল্ড, টিয়ার টোর টন, ঠিক আছে, এটা মনে রাখো। এরপর হচ্ছে তোমার বিফল, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে। বিফল, BEFAL, বিফল মানে ডিজাস্টার, ডিজাস্টার, তাহলে বিফল বিফেল বিফলেন মনে রাখবা। হি বিফেল্ড সরি হি ফেল্ড অথবা ফেল অফ, চেয়ারটা সে কী করলো, চেয়ারটা ধরো ফেলে দিল আর কি, তাহলে এই ফল ফেল পড়ে যাওয়া আর কি, চেয়ারটা ফেলে দিল বা এই সেন্স হবে, ফেল হবে, এই ফিরে বলে ফেল, ঠিক আছে, পড়ে যাওয়া এরকম, ফেলে দেওয়া। তা দ্য হান্টার ফেল বা ফেল দ্য গাছ মানে শিকারি কী করলো, গাছটা কাটলো, তাহলে এই ক্ষেত্রে ফেল্ড হবে, FELL, ফেল, ফেল মানে কি মানে গাছ কাটা হয়, তাই না, আর ফল মানে পড়া পতিত হওয়া, সেই সেন্সে ফল ফেল ফলেন হবে, আর গাছ কাটা ফেল ফেল্ড ফেল্ড এরকম হবে, ঠিক আছে। তাহলে দ্য হান্টার মানে হান্টার কী করলো, গাছটা কেটে ফেললো, ফেল্ড হবে। তাহলে ক্যালামিটি, দুর্যোগের ক্ষেত্রে বিফেল, ফেল তো হবেই না, তাহলে বিফেল হবে, ঠিক আছে। হি ফেল বা ফেল্ড অ্যাংরি মানে অ্যাংরি, সে রেগে গেল, তাহলে ফেল্ড হবে এখানে। হি হ্যাজ, এই ফেল্ড হবে না, এই ফেল্ড হবে, ফেল্ড, সে ফিল যেটা ওই ফিল থেকে আসছে এটা কিন্তু, ঠিক আছে, ফেল্ড হবে। তারপরে তোমার হচ্ছে এটাকে হি হ্যাজ ফেল্ড বা ফলেন সিক, মানে সে যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে থার্ড ফর্মটা বসাতে হয়, হ্যাজ থাকলে তারপরে থার্ড ফর্ম ফলেন, এটা বসাবে, ওকে, ফলেন সিক দুর্বল। আচ্ছা এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নাও, যে BURST বার্স্ট বার্স্ট বার্স্ট, BUST বাস্ট বাস্টেড বাস্টেড, কস্ট কস্ট কস্ট, গ্রিন গ্রাউন্ড গ্রাউন্ড, তারপরে গ্রাউন্ড, এই গ্রাউন্ড মানে হচ্ছে বহিষ্কার করা, গ্রাউন্ড গ্রাউন্ডেড গ্রাউন্ডেড, সিং স্যাং সাংস বা সাংকেন, এটা খুব মজা দেখো, SINকে সিং, সিং থেকে স্যাং, তারপরে হচ্ছে SUNকে সাংক অথবা সাংকেন, যখন SUNকে সাংক হবে তখন ভার্ব হবে, আর SUNKEN সাংকেন হবে তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এইটা SUNকে সাং ভার্ব হবে আর সাংকেনটা অ্যাডজেক্টিভ। ড্রিঙ্ক ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক অথবা ড্রাঙ্কেন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। মেল্ট মেল্টেড মেল্টেড বা মল্টেন, ঠিক আছে, মেল্ট মেল্টেড, আর V3টা হচ্ছে মেল্টেড অথবা মল্টেন, এটা ভার্ব হিসাবে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে, ওকে। নেক্সট হচ্ছে তোমার দেখো LADE লেড, LADE লেড, লেডেড, লেডেড অথবা ল্যাডেন, এখানে লেড অর্থ ওয়েট, ওয়েট সেন্সে লেড, লেডেড, V2 লেডেড হবে, V3 লেডেড অথবা লেডেন হবে। লোড, লোড মানে বোঝা, ফুল অফ, যেটা একদম ভর্তি আর কি, লোড লোডেড লোডেড, ঠিক আছে। এখানে দেখো দ্য ট্রি ওয়াজ ড্যাশ উইথ ফ্রুটস, মানে এখানে কিন্তু মানে গাছটা ফলে একদম কি হয়ে গেছে, মানে ফলের মানে ভর্তি হয়ে গেছে, কিন্তু এখানে যেটা হবে ফলের যে ভার, সে ভারে মানে এখানে ফলের যে একটা মানে কি বলবো, ফলে তোমার ভর্তি মানে ফলের যে একটা ভার, সে ভারের কথাটা বলা হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হবে, তোমার ল্যাডেন বলা হবে, ঠিক আছে। এখানে ফলের মানে ফল সহ গাছটা একদম মানে ওয়েট ফুল হয়ে গেছে, মানে ওয়েটফুল, ঠিক আছে, যেটাকে এই জন্য এটা ল্যাডেন ইউজ হবে, ঠিক আছে। সাচ ইনইকুয়ালিটিস ক্যান বি ফাউন্ড বা ফাউন্ডেড, মানে কিছু বৈষম্য বা ইনইকুয়ালিটি যেটা বলছে ফাউন্ডেড অথবা খুঁজে পাওয়া গেছে, তাহলে এই ফাউন্ডের মতো আবিষ্কার করা, তাহলে এই ফাউন্ডের হচ্ছে খোঁজা হবে। ইন দ্য কনস্টিটিউশনস অফ আদার কান্ট্রিজ, তাহলে এই ফাউন্ডেড মানে তো ডিসকভার করা, এটা তো হবে না, তাহলে এই ফাউন্ড মানে খোঁজা, এই ফাউন্ডটা হবে, ওকে। তারপরে হি লে অন দ্য, হি প্রথমে লাইট ছিল, হি লাইট অন দ্য গ্রাস ফর আওয়ার্স এনজয়িং দ্য কোল ব্রিজ, তাহলে এখানে ঘাসের উপরে কি কয়েক ঘন্টা ধরে আমরা কি করলাম, আচ্ছা এখানে লাইট মানে শুয়ে থাকে, এখানে দেখো লে হবে, লে মানে কি রাখা, এই লে কোথায় জানলাম তাও, এই যে লে মানে রাখা, রাখা সেন্স, এখানে কি অ্যান্সার আছে, লাইট ছিল, তো লাইট ছিল বলতে গেলে এইটা, লাইট মানে এখানে আনট্রুথ, এই সেন্সে তো হবে না, তাহলে এখানে লে রাখা সেন্সে হবে, ঠিক আছে, লে হবে, দেখো তাহলে এটা কি বললাম যে লে হবে, সে কিন্তু ঘাসের উপরে কয়েক ঘন্টা ধরে, এখানে লে মানেটা কি, থামো, লে মানেটা লে মানে হচ্ছে এখানে শুয়ে আছে, শুয়ে থাকা অর্থে, আচ্ছা ঘাসের উপর শুয়েছিল এরকম অর্থে কয়েক ঘন্টা ধরে, তাহলে এখানে লে হবে। আচ্ছা তারপরে তোমার দেখো দ্য প্রসেস অফ রিসিভিং ফিগার্স অফ ড্যামেজ, এটা দরকার, এখানে দেখো হ্যাজ ছিল তো, তাহলে বিজ্ঞান তো ইউজ হয় না, বিজ্ঞান হয়, বিজ্ঞান বিজ্ঞান হয় 3 নম্বর পর, সবসময় V3 যখন থাকে মাথায় রাখবা, V3 এটার পরে সবসময়, সরি ভুল বললাম, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে সবসময় 3 নম্বর ফর্মটা বসে, এটা মাথায় রাখবা। যেমন এখানে কি আছে, হ্যাজ বিজ্ঞান আছে, বিজ্ঞান,
তাহলে এটা কি হবে? এটা তো 2 নম্বর ফর্ম, এটা তো হবে না। তাহলে বিজ্ঞান হবে, BGEN বিজ্ঞান হবে, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে তোমার দ্য শিপ, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য শিপ হ্যাজ সাঙ্ক অথবা সাঙ্কেন, কোনটা হবে? এটা যেহেতু হ্যাজ এরপরে কি হয়, সবসময় V3 হয়, তাহলে V3 কোনটা হবে এবার? সাঙ্ক হবে না সাঙ্কেন হবে? এটা তো অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাভ অথবা হ্যাজের পরে তো ভার্ব হয়, তাই না? তাহলে ভার্ব বলতে গেলে সাঙ্ক, এটা হবে, এটা তো অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে না, তার মানে এটা হবে। তারপরে দেখো আই স এ সাঙ্ক অথবা সাঙ্কেন শিপ, শিপ মানে কি জাহাজ, এটা নাউন, আর নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ, তাহলে সাঙ্ক এবং সাঙ্কেনের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? এইটা। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার সি সি হিট দ্য রিং ইন হার রিসেন্টলি গট বা গটেন সারি, এখানে নাউন দেখো, সারির তো নাউন, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ, তাহলে গট হবে কি? হবে না, এটা তো ভার্ব, গটেন হবে অ্যাডজেক্টিভ। দ্য ম্যান হ্যাজ ড্রাঙ্ক অথবা ড্রাঙ্কেন, হ্যাজের পর হ্যাজের পরে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে এখানে তো এটা তো অ্যাডজেক্টিভ, এটা হবে না নিশ্চয়ই, তাহলে এটা হবে। এবারে দেখো এ ড্রাঙ্ক অথবা ড্রাঙ্কেন ম্যান, এই যে ম্যান মানে কি? মানুষ, নাউন, নাউনের আগে কি বসে? সবসময় অ্যাডজেক্টিভ, তাহলে ড্রাঙ্কটা তো হবে না, তাহলে ড্রাঙ্কেন হবে, এইভাবে। তারপরে দেখো লার্ন, এইটা মনে রাখবে, লার্ন, LEAR, লার্ন অথবা লার্ন, যে কোনো V2তে লার্নড হয় বা লার্নটো হয়, V3তে লার্ন অথবা লার্ন, যে কোনো একটা হবে, লার্নটো হবে বা লার্নডো হবে। তাহলে হি ইজ এ লার্ন অথবা লার্ন পারসন, এটা তোমার হচ্ছে যেহেতু এটা বি ভার্বের, আচ্ছা এটা তোমার লার্ন করা, তাই তো? এটা তুমি সবসময় লার্ন ইউজ করবে, ঠিক আছে? যখন বি ভার্ব থাকবে তখন সেক্ষেত্রে লার্ন ইউজ করবা, ওকে? বি ভার্ব যখন থাকবে তখন সেটা লার্ন, LEARN লার্ন করবা, আর যখন বি ভার্ব থাকবে না তখন LEARN লার্ন ইউজ করতে পারো, ঠিক আছে? যখন এটা V3 ফর্ম মানে পাস্টে তখন লার্ন করতে পারো, বা সে অ্যান্সারটা দিয়েছে LEARN লার্নও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে টু বি ভার্ব, বি ভার্ব মানে অ্যামি, যার, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো, ঠিক আছে? বি ফর্ম মানে কি? অ্যামি, যার, ওয়াজ, ওয়ার এটা থাকবে, আর বি, বিন, বিং এগুলো সব কিন্তু অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব কাকে মডিফাই করে? মেন ভার্বকে, মানে মেন ভার্বের আগে কিন্তু অক্সিলারি ভার্ব বসে। যেমন দেখো এখানে হি ইজ এ টিচার, এখানে ইজটাই কিন্তু মেন ভার্ব, আবার ইজটাই কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, তাহলে সে হয় একজন শিক্ষক, তাহলে ইজটাই কিন্তু মেন ভার্ব, আবার লিঙ্কিং ভার্ব। হি ইজ এ টিচিং, সে কি করছে? ইংরেজি শিক্ষা দিচ্ছে, তাহলে এখানে দেখো ইজটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে তোমার টিচিংটা মেন ভার্ব। তাহলে এই যে অক্সিলারি বা মেন হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বকে আবার কি বলা হয়? হেল্পিং ভার্ব। কেন বলা হয়? কারণ এই অক্সিলারি ভার্বটা কিন্তু মেন ভার্বকে কি করে? হেল্প করে, সহযোগিতা করে, এই জন্য এটা হেল্পিং ভার্ব। কোনটা? ইজটা কাকে মডিফাই করছে? টিচিংকে, সে ইজ টিচিং, তাহলে এখানে হচ্ছে তোমার ইজটা অক্সিলারি, আর এটা হচ্ছে কি? টিচিংটা হচ্ছে মেন ভার্ব। হি হ্যাজ বিন ফেইথফুল টু হিজ প্যারেন্ট, তার পিতার কাছে বিশ্বস্ত, তাহলে হ্যাজ হচ্ছে এটা অক্সিলারি ভার্ব, বিনটা হচ্ছে মেন ভার্ব, বিনটা কি? মেন ভার্ব, আর ঠিক আছে। আর মিনিংফুল এজ অ্যাডজেক্টিভ, হি হ্যাজ বিন টেকেন, ঠিক আছে? হি হ্যাজ বিন, দেখো এটা দেখো, এখানে দেখো হি হ্যাজ, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি? বিন অক্সিলারি, এটা অক্সিলারি ভার্ব, আর টেকেন এটা কিন্তু মেন ভার্ব, তাহলে মেন ভার্বের আগে এই হ্যাজ, এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, ওকে? অক্সিলারি ভার্ব। এরপরে দেখো হি উইল বি প্রেজেন্ট, দেখো উইলটা কি? অক্সিলারি ভার্ব, আর বিটা হচ্ছে মেন ভার্ব। V3 যখন অ্যাকশন বোঝাবে তখন সেটা ভার্ব, আর যদি অ্যাকশন না বোঝায় তখন সেটা অ্যাডজেক্টিভ। অনেক আগে বলে দিয়েছি তোমাকে, স্টেটিভ ভার্ব, অ্যাকশন ভার্বটাই হচ্ছে এটা। এবার অ্যামিজার, অজয়ের এরপরে যখন ভার্বের আইএনজি থাকে তখন সেটা অ্যাক্টিভ, আর যখন অ্যামিজার, অজয়ের পরে V3 থাকবে তখন সেটা প্যাসিভ। অ্যাকশন, ভিটা অ্যাকশন বোঝাবে। অ্যামিজার, অজয়ের পর যদি V3 থাকে এবং V3 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এবার হি ইজ গিভিং বুক, দেখো এটা ভি এর সাথে কি আছে? বি ভার্বের পরে আইএনজি থাকবে, অ্যাক্টিভ ভয়েস। আবার যখন বি ভার্বের পরে V3 থাকবে তো প্যাসিভ। আবার দেখো এটাও প্যাসিভ, এবার অ্যাক্টিভ প্যাসিভ। এবার বিং প্লাস V3, বিং এর পরে কি হবে? V3 হবে। বি অথবা বিং এরপরে V3 থাকলে সেটা প্যাসিভ। হি হ্যাজ বিন ইল, এটা কিন্তু অ্যাক্টিভ, কারণ এটা অ্যাডজেক্টিভ। বিন এর পরে কি আছে? বিন এর পরে কিন্তু V3 নাই, অ্যাডজেক্টিভ রয়েছে। অ্যাডজেক্টিভ থাকলে কি বলেছি? এই যে যখনই তোমার অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা কি হবে? অ্যাক্টিভ হবে। হি হ্যাজ বিন গিভেন, এখানে কিন্তু V3 আছে, তাহলে এটা প্যাসিভ হবে। এবার দেখো হি উইল বি ট্রু টু হিজ ফ্রেন্ডস, সে সত্যবাদী, তার বন্ধুদের কাছে সত্যবাদী। এখানে দেখো অ্যাক্টিভ কিনা, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে তোমার বি, মেন ভার্ব, ঠিক আছে? তাহলে এটা অ্যাক্টিভ সেন্স বোঝাই যাচ্ছে, কোনো V3 কিছু না। হি উইল বি গিভেন, এইখানে কিন্তু 3 নম্বর ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ। এবার হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি V3 হয় তখন সেটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন কথাটা যখন থাকবে তারপরে V3 থাকলে সেটা প্যাসিভ, মনে রাখবা। হি হ্যাজ ডান, এটা অ্যাক্টিভ। হি হ্যাজ বিন টেকেন, এটা হচ্ছে প্যাসিভ। ওয়ার্কটা কখনো এটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক কখনো ভার্ব হিসাবে ইউজ হয়, আবার কখনো নাউন হিসাবে ইউজ হয়। দে ওয়ার্ক, তারা কাজ করেছিল। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজ করে, তাহলে ডুটা এখানে মেন ভার্ব, আর এই ওয়ার্কটা মানে এখানে নাউন। তার নাউনের আগে যখন ওয়ার্কটা নাউন হিসেবে কাজ হবে, যখন ওয়ার্কটা নাউন হিসেবে ব্যবহার হবে তখন তার আগে কী হয়? দি কথাটা ইউজ হবে, তখন তার দি কথাটা ইউজ হবে। এরপরে দেখো ডু ডাজ ডিড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব
ইজ নট ইউজ ইন পজিটিভ সেন্টেন্স। বলছে ডু ডাজ ডিড এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয় না। ডু ডাজ ডিড অক্সিলারি ভার্বগুলো কি হয় না, পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয় না। বুঝাচ্ছি, ডু ডাজ ডিড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব ইউজ নেগেটিভ, এগুলো সর্বদা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি নেগেটিভ সেন্টেন্সে। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে বলে দিই। দেখো, ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, তুমি কি গতকাল কাজটা কমপ্লিট করতে পারবে? প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিড ইউজ করতে পারি, আবার নেগেটিভের ক্ষেত্রেও করতে পারি। ঠিক আছে, তাহলে ইজ হি গোয়িং টু স্কুলে, যে প্রশ্নবোধকের ক্ষেত্রে কি করতে পারি আমরা, ইজ, ডু, ডাজ, ডিড এগুলো আমরা আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আই ডিড নট, আমি বললাম না যে নেগেটিভ সেন্টেন্সে হয় শুদ্ধ ডিড, এই যে ডিড নট, আই ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিডটা কি বলতো, এই ডিডটা মেন ভার্ব হিসেবে রয়েছে। মানে আমি তো বললাম অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, কিন্তু মেন ভার্ব হিসেবে কিন্তু থাকতে পারে। অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু ডু, ডাজ, ডিড এগুলো সবসময় হয় তোমার প্রশ্নবোধক বাক্যে থাকে অথবা নেগেটিভ বাক্যে থাকে, কিন্তু ডু, ডাজ, ডিড এগুলো মেন ভার্ব হিসেবে থাকতেই পারে বাক্যে। যেমন এখানে আর ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, তাহলে ডিডটা এখানে মেন ভার্ব আর নাউন হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, ইয়েস আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি কাজটা কমপ্লিট করেছিলাম। ডিড কথাটা যখন ছিল এখানে কাজটা করেছিলাম, এটা কেটে দিয়ে কমপ্লিট করেছে, মানে পজিটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড ইউজ করা হয় না। পজিটিভ সেন্টেন্সে কী করা হয় না, ডু, ডাজ, ডিড ইউজ করা হয় না। যেহেতু এটা আমি কাজটা করেছিলাম পজিটিভ সেন্টেন্স, সেই জন্য ডিডটা কাটা দিয়েছি। ঠিক আছে, মাথায় রাখো যে পজিটিভ যখন সেন্টেন্স, আমি কাজটা করেছিলাম এটা তো পজিটিভ সেন্টেন্স, তাহলে পজিটিভ সেন্টেন্সে কি ডিড কথাটা ইউজ করা যাবে না, এই জন্য ডিড কেটে দিয়েছি, তার পরিবর্তে অন্য একটা ওয়ার্ড বসালাম, কমপ্লিটেড। ঠিক আছে, আচ্ছা এবার এটা জানার দরকার নেই, এখান থেকে আমি এটা দেখো যে নোট অ্যাডভাইস, ADVICE, যখন CE লেগে থাকবে নাউন, যখন SE লেগে থাকবে তখন ভার্ব, ADVIAC অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। ঠিক আছে, তখন ভার্ব। এবার হচ্ছে প্র্যাকটিস, যখন CE লেগে থাকবে নাউন, যখন AC লেগে থাকবে তখন ভার্ব। লাইসেন্স, CE থাকবে নাউন, AC থাকলে ভার্ব। লাইসেন্স পারমিট করা বা অ্যালাউ করা। ইফেক্ট, EFFECT, ইফেক্ট যখন থাকবে ই দিয়ে যখন প্রথমে থাকবে তখন সেটা নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। অ্যাফেক্ট মানে কি, সবসময় অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্টটা নাউন আর অ্যাফেক্টটা ভার্ব। ইফেক্টটা নাউন আর অ্যাফেক্টটা ভার্ব। ইফেক্ট কোনো ভার্ব হিসেবে ব্যবহার হয় পরে বলছি, কিন্তু বেশিরভাগটা ইফেক্টটা নাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাফেক্টটা ভার্ব হিসাবে। ঠিক আছে, যেমন ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া ওয়ান আস ইজ মিক্সড, মানে সোশ্যাল মিডিয়ার যে ইফেক্ট, প্রভাব, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দিস হ্যাড এ গুড ইফেক্টেড ওয়ান টাইম, মানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ইফেক্ট যখন তোমার ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সেটার মানেটা দাঁড়ায় চেঞ্জ, পরিবর্তন। ঠিক আছে, ইফেক্ট যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এটা, আচ্ছা দিস হ্যাজ ইফেক্টেড এ গুড নাম্বার এনরোলমেন্টস ইন ক্লাস, এখানে ইফেক্টেড ভার্ব নাকি বলো, কেন ভার্ব? কারণ হ্যাজ হচ্ছে, হ্যাজের পরে সবসময় কি V3 হয়, আর V3টা তো অ্যাকশন ভার্ব, তাই না, সবসময় ভার্ব হয়, তাহলে এটা একটা ভার্ব। এটার মিনিংটা হচ্ছে চেঞ্জ। যখন ইফেক্ট যখন আমরা পরিবর্তন কথাটার অর্থ নিয়ে আসবো তখন আমরা ইফেক্টের মানেটা চেঞ্জ হিসেবে ব্যবহার করা যায়। এবার হচ্ছে কমপ্লেন মানে কি, নাউন, COMPLAINT, কমপ্লেন্ট নাউন। কমপ্লেন মানে এটা ভার্ব, যখন টি থাকবে তখন নাউন, যখন টি থাকবে না তখন ভার্ব। যেমন হি কমপ্লেন করেছিল, এটা ভার্ব, কমপ্লেন্ট হবে। ঠিক আছে, আর হি লজ, একটা কমপ্লেন দাবি করেছিল, লজ মানে দাবি করেছিল, কমপ্লেন্ট এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এই হচ্ছে তোমার আজকের ক্লাস ভার্ব। ঠিক আছে, ভার্ব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম।